আজকের আলোচনার বিষয় জিরো রিটার্ন। আপনি কিভাবে অনলাইনে জিরো রিটার্ন সাবমিট করবেন তার বিস্তারিত A to Z আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। রিটার্ন সম্পর্কে কোনো আইডিয়া না থাকে তারপরেও আপনি স্টেপ বাই স্টেপ এই ভিডিও ফলো করে নিজেই নিজের রিটার্ন সাবমিট করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে কিভাবে জিরো রিটার্ন সাবমিট করবেন তার বিস্তারিত দেখে আসি। প্রথমেই স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটিতে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এই রিটার্ন অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে একটি মেসেজ দেখাবে, সেটি হচ্ছে আপনার কি এই সাইডে রেজিস্ট্রেশন করা আছে কিনা। যদি না করা থাকে সেক্ষেত্রে এই বাটনটিতে ক্লিক করবেন। তো আমি যার রিটার্ন সাবমিট করব তার অলরেডি এখানে লগ ইন আছে, তাই আমি এই বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন লগ ইন করার পরে ঠিক আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপর আপনি এখানে দুটি অপশন দেখতে পাবেন, রেগুলার রিটার্ন এবং সিঙ্গেল পেজ রিটার্ন। আপনি কিন্তু সিঙ্গেল পেজ রিটার্নে কখনোই সাবমিট করতে যাবেন না। সিঙ্গেল পেজ রিটার্ন সাবমিটের একটি সুবিধা রয়েছে, কিন্তু সেটি কাদের জন্য সেই বিষয়ে আমি আমার ভিডিওর শেষের দিকে বর্ণনা করব। তাই সিঙ্গেল পেজ রিটার্ন সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন আমরা রেগুলার রিটার্ন অপশনটিতে ক্লিক করি। রেগুলার রিটার্ন অপশনে ক্লিক করার পরে আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে বাই ডিফল্ট সেলফ অপশনটি সিলেক্ট করা থাকবে। এরপরে অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 থাকবে, ইনকাম ইয়ার 23-24, অর্থাৎ এই পর্যন্ত আপনার যেই বা ডাটাগুলো দেওয়া থাকবে সেটি কিন্তু বাই ডিফল্ট। এরপর এখানে বলছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, অর্থাৎ এই ইনকাম ইয়ারে আপনার কি কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা। ট্যাক্সেবল ইনকাম আপনার 3,50,000 টাকা বছরে, অর্থাৎ আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে 3,50,000 টাকা, এবং আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার 4 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। এরপরে বাই ডিফল্ট নো থাকবে। রেসিডেন্ট স্ট্যাটাস, এটা রেসিডেন্ট মার্ক করা থাকবে। দেখেন যেহেতু তার কোনো ইনকাম নেই তাই কিন্তু ইনকামের হেড এটা কিন্তু ডিজেবল অবস্থায় আছে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। এডিশনাল ইনফরমেশন নো থাকবে। IT 10B রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনার যদি নেট ওয়েলথ 50 লক্ষ টাকার বেশি থাকে সেক্ষেত্রে ইয়েস মার্ক করবেন। যেহেতু জিরো রিটার্ন তাই এখানে নো মার্ক করে দিবেন। 50 লাখ টাকার নিচে যদি নেট ওয়েলথ থাকে সেক্ষেত্রে কিন্তু IT 10B ম্যান্ডেটরি না, তাই এখানে নো মার্ক করে দিবেন। নো দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট অফ গ্রস ওয়েলথ তাহলে কত। ওনার গ্রস ওয়েলথ অর্থাৎ ওনার সম্পদের পরিমাণ মোটামুটি 1 লক্ষ টাকার মতন। আপনার যদি এর থেকে বেশি থাকে তাহলে এটা অবশ্যই মেনশন করে দিবেন, কিন্তু সেটা অবশ্যই 50 লাখের নিচে হতে হবে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। IT 10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ। এখানে কিন্তু বলছে আপনার নেট ওয়েলথ যেহেতু 1 লক্ষ টাকা এবং আপনার যেহেতু কোনো ইনকাম নেই সেহেতু IT 10BB আপনার জন্য ম্যান্ডেটরি না। তবে আমি সাজেস্ট করব এটি অবশ্যই আপনারা ইয়েস দিবেন, কারণ আপনি বছরে কোনো টাকাই খরচ করেননি, এটা আসলে বিশ্বাসযোগ্য না। আপনি কারো না কারো কাছ থেকে কিছু টাকা পেয়েছেন, অথবা আপনার ফ্যামিলি থেকে, অথবা বাবা মার কাছ থেকে, অথবা টিউশনি করে কিছু টাকা ইনকাম অবশ্যই করেছেন, যেটি আপনি আপনার পুরা বছরে কখনো না কখনো খরচ করেছেন। তাই আমি এখানে ইয়েস মার্ক করলাম এবং এক্সপেন্স অফ ফুড, ক্লথ এবং আদার খরচে আমি 30,000 টাকা দিয়ে দিচ্ছি। আদার এক্সপেন্স আপনারা আপনাদের সুবিধা মতন দিয়ে দিবেন। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখেন যেহেতু তার কোনো ইনকাম নেই তাই এখানে কিন্তু তার ট্যাক্স জিরো আসছে। এরপর নিচের এই অপশনটিতে ক্লিক করবেন, প্রসেস টু অনলাইন রিটার্ন। তো এই বাটনে ক্লিক করার পরে আপনি যেই তথ্যগুলো দিয়েছেন সেটার একটি বিস্তারিত PDF ফাইল দেখতে পাবেন। তো কেয়ারফুলি সমস্ত ডাটাগুলো একবার চেক করে নেবেন যে আপনি যেই তথ্য দিয়েছেন সেটি ঠিক আছে কিনা। এরপর সাবমিট রিটার্ন, অর্থাৎ এই রিটার্ন বাটনে সাবমিট করার পরেই আপনার রিটার্নটি সাকসেসফুলি সাবমিট করা হয়ে যাবে। দেখেন এটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পরে এরকম একটি রিসিট বের হবে। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা হিস্ট্রি থেকে পরবর্তীতে এটা ডাউনলোড করে নিতে পারেন। তো রিটার্ন সম্পর্কে আরও যদি কোনো বিস্তারিত তথ্য আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই দিতে। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।